হ্যালো, বলছি স্ক্রিনটা আসছে? Yes, sir. আচ্ছা, তাহলে স্টার্ট করছি আজকে। আমাদের যে পার্টটা আছে তোমরা সিলেবাস আশা করছি জানো, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিজম এই পার্টটা আমরা করব। সিলেবাসটা তাও আমি একবার পরে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে তোমাদের কিছু জিনিস আছে, ভেক্টরস এর পার্ট আছে। ভেক্টরসটা আমি একটু করিয়ে দেবো, যেগুলো নতুন, যার মধ্যে তোমাদের কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টটা অল্প স্বল্প হয়েছিল। তো এইটা একটু ভালো করে করতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, একটা বড় প্রশ্ন প্রত্যেকবার, মানে এর আগে একটাই এক্সাম হয়েছিল, কিন্তু এই বড় প্রশ্ন ভেক্টরস থেকে আসবে। এছাড়া লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল আর লাইন সারফেস ভলিউম ইন্টিগ্রাল, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এছাড়া হচ্ছে আমার স্টোকস এন্ড গ্রিন, স্টোকস এন্ড গসেস থিওরেম। স্টোকস এন্ড গসেস থিওরেম, এই কটা জিনিস ভেক্টরের মধ্যে রয়েছে, আমাদেরকে একটু করতে হবে, ঠিক আছে? এই পার্টটা করিয়ে দেব। এছাড়া তোমাদের বাকি যে জিনিসগুলো আছে, যেমন ধরো ইলেকট্রিসিটিতে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স আছে। এই জিনিসগুলো তোমরা করেছো ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে, গসের ল করেছো, কুলম্বস ল, গসেস ল, গসেস ল, ডাইপোল, এই জিনিসগুলো সব ক্লাস 12 এর জিনিস। ক্যাপাসিটেন্স, এই ক্লাস 12 এর এই জিনিসগুলো রয়েছে। ইলেকট্রোস্ট্যাটিক্স এ রয়েছে, ম্যাগনেটোস্ট্যাটিক্স এর মধ্যেও বায়ো-সাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিটাল ল, বায়ো-সাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিটাল ল, এই জিনিসগুলো, এর অ্যাপ্লিকেশন গুলো, এগুলো পড়তে হবে। এছাড়া ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে। ইন্ডাকশন, এর মধ্যে ফ্যারাডেজ ল আছে। অ্যান্ড আই থিঙ্ক লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কিছুটা ইএম থিওরি আছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এই হচ্ছে আমাদের শর্ট যে জিনিসগুলো পড়তে হবে। এর মধ্যে থেকে অনেক কিছুই তোমাদের অলরেডি পড়া রয়েছে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা চেষ্টা করব কমপ্লিট করার, ঠিক আছে? তো এই যেগুলো আমি দেখিয়ে দিলাম, বায়ো-সাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিটাল ল, এগুলো থেকে অ্যাপ্লিকেশন গুলো দেয়, ঠিক আছে? তো তাছাড়া গসের ল এর একটা অ্যাপ্লিকেশন আসতে পারে, কুলম্বস ল কি, ডাইপোল থেকে একটা প্রশ্ন আসতে পারে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো আমি মার্ক করলাম এখানটা, এগুলো সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফ্যারাডেস ল, ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো দিতে পারে। আর এই পার্টগুলো ভেক্টরস এর। তো আজকে আমরা ভেক্টরস দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? ভেক্টরস এর পার্টটা স্টার্ট করব। আচ্ছা, বইয়ের জন্য তোমরা করতে পারো কি, যারা বাংলা ভার্সন আছো তারা এটা কিনতে পারো সাতরা পাবলিকেশনের, স্নাতক পদার্থবিদ্যা। এই বইটা তোমরা নিতে পারো। এটা হচ্ছে নেবে হচ্ছে ভলিউম 2। আর যারা ইংলিশ ভার্সন রয়েছে তারাও নিতে পারো। ইংলিশ ভার্সন যারা রয়েছে তারা এটা নেবে। আম, চিত্তরঞ্জন, তোমরা যেটা কিনেছিলে চিত্তরঞ্জন দাশগুপ্ত, চিত্তরঞ্জন দাশগুপ্তর একটা বই তোমরা কিনেছিলে, সেটার ভলিউম 2টা নেবে।
পুরো সিলেবাস, ভেক্টরটা বাদ দিয়ে বাকি পুরো সিলেবাসটা কমপ্লিট রয়েছে। ঠিক আছে, তো সাঁতরা পাবলিকেশনের স্নাতক পদার্থবিদ্যা ভলিউম 2 বা ইংলিশ ভার্সনের চিত্তরঞ্জন দাশগুপ্ত ভলিউম 2, এই বইটা কিনলে তোমাদের মোটামুটি হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে তো, আচ্ছা আমি তোমার আর চেষ্টা করো ইংলিশের টার্ম গুলো দেখার, কারণ বাংলায় হলেও কোশ্চেন তো এখন ইংলিশেই আসছে, তো ইংলিশের টার্মস গুলো একটুখানি তোমরা খেয়াল রাখার চেষ্টা করো। আচ্ছা ভেক্টর যেহেতু অঙ্ক আছে, ভেক্টরটা আমি, আচ্ছা ভেক্টরের পার্টটা তোমরা ফার্স্ট বইতে পেয়ে যাবে। ভেক্টরটা তোমরা প্রথম যে বইটা ফার্স্ট সেমের বইটা কিনেছিলে সেইখানে তোমরা পেয়ে যাবে, ফার্স্ট সেম বুক। ভেক্টরটা তোমরা প্রথম সেমের বইটাতে পেয়ে যাবে। আর এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের জন্য তোমাকে এই সেকেন্ড ভলিউমটা কিনতে হবে, ভলিউম 2টা। আর সেকেন্ড ভলিউমটা কিনে রাখা ভালো, কারণ নতুন জিনিসগুলো তোমার আর এইচএস এর বই থেকে খুব অতটা হয়তো হেল্প নাও হতে পারে। সেকেন্ড ভলিউম আমি বলবো বইটা কিনে রাখলে সুবিধা হবে আর কি, বেশি দাম নয়। ঠিক আছে, তো চলো তাহলে আমরা আজকে ভেক্টরটা দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, ভেক্টরটা বেশি ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা কিছুটা হলেও নিজেরা পারবে, ভেক্টরটা হয়তো অতটা পারবে না। তো চলো ভেক্টরটা স্টার্ট করছি। আচ্ছা আমি এই ক্লাসগুলো রেকর্ডও করছি, ইউটিউবের লিংক তোমাদেরকে পরে পাঠিয়ে দেবো, এই চ্যানেলটার লিংক। আচ্ছা ভেক্টর স্টার্ট করলাম তাহলে। হ্যাঁ স্যার, ঠিক আছে। কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট। তোমাদের কিছু পিডিএফ দেবো ভেক্টর অনুযায়ী, ভেক্টরের সেই পিডিএফ গুলো থেকে দেখবে, সব তো করাতে পারবো না, টাইম একটুখানি শর্ট রয়েছে, তো তোমাদের কিছু দিয়ে দেবো, বলবো এগুলো একটুখানি তোমাদের পড়তে হবে নিজে থেকে। আচ্ছা কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এটাও তোমরা ফার্স্ট সেমে কিছুটা হলে পড়েছো সম্ভবত, একটুখানি মনে করিয়ে দিই তোমাদেরকে কি আছে। আচ্ছা দেখো এই যে অপারেটরটা, এইটাকে দেখো, তোমাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স খুব একটা পড়ার দরকার নেই, শুধু জিনিসগুলো জানো। এই যে অপারেটরটাকে বলা হয় ডেল অপারেটর বা ন্যাবলা অপারেটর। ন্যাবলা অপারেটর, ঠিক আছে তো, এইটার ফর্মটা হচ্ছে এইটা, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। আচ্ছা ডেল ডেল এক্সটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। এটা যখন করছি আমরা একটু ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি, যে ধরো একটা ফাংশন আছে, এফ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই, এক্স কিউব ওয়াই, সে একটা এরকম ফাংশন রয়েছে। তুমি যদি এটা টোটাল ডেরিভেটিভ করো, ডিডিএক্স অফ এই ডিএফ ডিএক্স করো, তাহলে তোমরা কি পাবে, ডিডিএক্স অফ এক্স কিউব ওয়াই। যখন এটা করবে তোমরা নর্মালি এরকম পাবে, প্রথমে তুমি এক্স কে তুমি ডেরিভেটিভ করবে, ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখবে, মানে 3x স্কোয়ার ওয়াই, প্লাস তারপর তুমি এক্সটাকে ডেরিভেটিভ করবে না, এক্সটাকে কনস্ট্যান্ট রাখবে, আর ওয়াই এর ডেরিভেটিভ হবে। আচ্ছা ধরো এখানটা আমি ওয়াই স্কোয়ার করে দিলাম, এটাকে আমি এক কাজ করছি ওয়াই স্কোয়ার করে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে দ্বিতীয়বার কি হবে, ওয়াই এর ডেরিভেটিভ হবে, ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ হবে 2y ডিওয়াই ডিএক্স। এটা হয়তো টোটাল ডেরিভেটিভ, এই জিনিসটা হয় টোটাল ডেরিভেটিভ করলে এই জিনিসটা হয়, এটাকে আমরা বলবো টোটাল ডেরিভেটিভ। কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ যখন করব তখন কি হবে বলতো, ডেল এফ ডেল এক্স, তখন এক্স ছাড়া বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, তখন এটা আমার কি দেবে, জাস্ট 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার দেবে। এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। where all other terms are taken to be constant other than x। x ছাড়া বাকি, যখন তুমি যেহেতু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে আমার x ছাড়া বাকি সবগুলোকে কনস্ট্যান্ট ধরা হবে।
তাহলে বলো তো, তাহলে একই রকম ভাবে তোমরা ডেল ডেল এফ ডেল ওয়াই ও বার করতে পারবে। বলো তো ডেল এফ ডেল ওয়াই কত হবে? বলো তো ডেল এফ ডেল ওয়াই কত হবে? ডেল এফ ডেল ওয়াই কত হবে বলো? 2x কিউব y। একদম। আহ, এটা আমাকে দেবে 2x³ y। ঠিক আছে তো, মানে তখন y বাদ দিয়ে বাকি সবগুলোকে কনস্ট্যান্ট ধরা হবে। তো শুধু y এর ডেরিভেটিভ হবে, x টা থেকে যাবে, x টাকে এখানে কনস্ট্যান্ট হিসাবে রাখা হচ্ছে। ঠিক আছে তো। তো চলো তাহলে এবার আমরা এই জিনিসটা পার্সিয়াল ডেরিভেটিভ কি বুঝে গেলাম। আর একটা জিনিস আছে, পার্সিয়াল ডেরিভেটিভ এরকমও হয়, ডেল টু এফ ডেল এক্স টু হতে পারে। কি হবে বলো? তাহলে তোমাকে দুবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। সেটা হচ্ছে ডেল 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 এক্স অফ ডেল এফ ডেল এক্স। প্রথমবার ডেরিভেটিভ করলে আমি কি পাবো? 3x² y পাবো। প্রথমবার ডেরিভেটিভ করলে 3x² y² পাবো। সেটাকে দ্বিতীয়বার যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এটা হয়ে যাবে আমার 6xy², রাইট? তো ডাবল ডেরিভেটিভ হতে পারে। সিমিলারলি y এর রেসপেক্টে তুমি ডাবল ডেরিভেটিভ করতে পারো। কি হবে দেখো, ডবল ডেরিভেটিভ যদি আমি করি y এর রেসপেক্টে তাহলে দেখো কি হচ্ছে। সবার আগে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা কি পেয়েছিলাম? 2x³ y পেয়েছিলাম। 2x³ y, তাহলে ডেল ডেল y অফ 2x³ y, তাহলে এটা আবার 2x³ পড়ে থাকবে। এছাড়া আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা কি? তোমরা এই একটা নতুন পার্সিয়াল ডেরিভেটিভে এরকম একটা জিনিস এক্সিস্ট করে, এই জিনিসটাও জেনে রাখো, ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই। এটার মানে কি বলতো? তুমি আগে এফ কে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করছো, তারপর সেটাকে এক্স দিয়ে ডেরিভেটিভ করছো। তো এটাকে এইভাবে লেখা হয়, ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই। তো এইটা ডেরিভেটিভ করলে কি হবে? ওয়াই এর ডেরিভেটিভ আমাকে কি দিচ্ছে? 2x³ y দিচ্ছে। তাহলে আমি এখানটা ডেল ডেল এক্স রাখলাম, 2x³ y রাখলাম। এবার যদি আমি ডেরিভেটিভ করি আমি কি পাবো? 3টা নামবে, তাহলে 3 2 6, 6x² y, 6x² y পাচ্ছি। আর একটা জিনিস দেখো, এইটাকে আমি উল্টো করেও লিখতে পারি, মানে ডেল ডেল এফ অফ ডেল ওয়াই ডেল এক্স। তাহলে এখানটায় আমার কি হবে? y আমি আগে x দিয়ে ডেরিভেটিভ করব, তারপর y দিয়ে ডেরিভেটিভ করব, পার্সিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে তো, আগে x দিয়ে তারপর y দিয়ে। তাহলে এই ডেরিভেটিভটা করলে কি পাওয়া যাচ্ছে দেখো, ডেল ডেল y। আচ্ছা, f কে x দিয়ে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি আমি? f টা কি ছিল? f টা ছিল হচ্ছে আমার, f টা ছিল হচ্ছে 3x² y, না, f টা ছিল, এ বাবা f টা কোথায় গেল? f টা ছিল হচ্ছে আমার x³ y²। এটাকে যদি আমি ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে, আমি কি পাবো? x³ কে 3x² y পাবো, y² পাবো। এটাকে এবার যদি আবার y দিয়ে ডেরিভেটিভ করি, তুমি খেয়াল করে দেখো কি হচ্ছে, 2টা নামছে, 6 হয়ে যাচ্ছে x²y। তাহলে এখানে দেখো দাস একটা ইম্পর্টেন্ট কনক্লুশন পেলাম, খুব ইম্পর্টেন্ট, ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স। তুমি যদি এক্স আগে, তুমি যদি, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরে কাজে লাগবে। এই জায়গাটা একটুখানি দেখে রাখো, যে যদি আগে আমি ডেরিভেটিভ করি এক্স দিয়ে, তারপর ওয়াই, মানে আগে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করে তারপর এক্স দিয়ে ডেরিভেটিভ করি, বা আগে এক্স দিয়ে ডেরিভেটিভ করে তারপর ওয়াই দিয়ে ডেরিভেটিভ করি, দুটো রেজাল্ট কিন্তু সেম আসবে। তোমরা উপরে দেখতে পারো দুটো রেজাল্ট কিন্তু সেম এসেছে। তা আগে এক্স দিয়ে ডেরিভেটিভ করে যদি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করি, বা আগে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করে তারপর যদি এক্স দিয়ে ডেরিভেটিভ করি, রেজাল্ট কিন্তু আমার সেম আসবে। ঠিক আছে তো, পার্সিয়াল ডেরিভেটিভ সম্পর্কে আইডিয়া হলো, এগুলো মনে পড়লো? বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো কিন্তু, মুখে বলো, ইয়েতে দেখতে অসুবিধা হবে আমার। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে এবার কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের ব্যাপারটা বলি। তাহলে আমরা কি বলেছিলাম, যে এইটা যেটা আছে এটাকে আমরা বলি ডেল অপারেটর, i ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এটাকে আমরা বলি ডেল বা ন্যাবলা অপারেটর।
এবার আমরা কখন বলবো ডাইভারজেন্স? আচ্ছা, দুটো জিনিস হতে পারে, একটা স্কেলার থাকতে পারে, স্কেলার ফাংশন আমরা নিতে পারি, ফাই নিতে পারি, ভেক্টর ফাংশন নিতে পারি, এ নিতে পারি, এ ভেক্টর, কথার কথা বলছি। তাহলে খেয়াল রাখবে স্কেলারের আমার ডাইভারজেন্স পসিবল, সরি ভুল বললাম, স্কেলারের আমার গ্রেডিয়েন্ট পসিবল। গ্রেডিয়েন্ট জিনিসটা স্কেলারের হবে, আর ভেক্টরের আমার ডাইভারজেন্স আর কার্ল হবে। এটা একটু মাথায় রাখবে, স্কেলার যদি থাকে তার গ্রেডিয়েন্ট হবে, ভেক্টরের আমার ডাইভারজেন্স হবে আর কার্ল হবে। তো কি হবে এবার দেখো, গ্রেডিয়েন্ট অফ আ, সবার আগে স্টার্ট করছি গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার। কোনো একটা স্কেলারের গ্রেডিয়েন্ট কাকে বলবো? ধরো ফাই ইজ এ স্কেলার, ফাই একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই ইজ, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ন্যাবলা অপারেটরের সাথে তুমি জাস্ট ফাই ডাইরেক্ট গুণ করবে, which will make it del phi del x plus I del phi del x plus j del phi del y plus k del phi del z. The result is a vector. যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেটা কিন্তু একটা ভেক্টর পাচ্ছি। মানে দেখো ফাইটা হচ্ছে স্কেলার, গ্রেডিয়েন্ট অফ ফাই কে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা ফর্মুলা, আর যে রেজাল্টটা আমরা পাবো সেটা কিন্তু ভেক্টর। ঠিক আছে? তো এইটা হচ্ছে ফর্মুলা ফর গ্রেডিয়েন্ট অফ ফাই, এটা হচ্ছে ফর্মুলা ফর গ্রেডিয়েন্ট অফ ফাই। এবার চলো একটা অঙ্ক দেখাই, কিরকম হতে পারে, প্রশ্ন আসতে পারে। এটা তোমাদের আগেও করিয়েছি। ইফ ফাই ফাংশন অফ এক্স ওয়াই জেড, ফাই এরম ব্র্যাকেটে এক্স ওয়াই জেড মানে হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, ইকুয়ালস টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড, y cube z square, find gradient of phi, find gradient of phi at 1 comma minus 2 comma 1। এই ধরো এটা একটা প্রশ্ন দিল, এই প্রশ্নটা কিভাবে করবে, কি চেয়েছে, গ্রেডিয়েন্ট অফ ফাই বার করতে বলেছে, গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়ালস টু, লিখে নাও আগে ফর্মুলাটা, ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। এবার করবে কি, ফাই এর জায়গায় এই যে ইকুয়েশনটা আছে 3x স্কয়ার y মাইনাস y কিউব z স্কয়ার, এইটাকে বসাতে থাকো, বসিয়ে তুমি ডেরিভেটিভ করতে থাকো। চলো, ঠিক আছে, কোশ্চেনটা লিখে নিয়েছো? এটা আমরা করিয়েছিলাম, যদি যারা যারা আমার ফার্স্ট ইয়ারে ক্লাস করেছিলে তাদের এটা খুব মনে পড়বে হয়তো, তাও একবার রিভিশন করে নেওয়া যাক। ঠিক আছে, পরের পেজে গেলাম। হ্যাঁ স্যার। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়ালস টু আই ক্যাপ ডেল ডেল এক্স অফ, এখানটায় ফাই এর পুরো ফর্মুলাটা লিখছি 3x স্কয়ার y মাইনাস y কিউব z প্লাস জে ডেল ডেল y অফ, আবার ফর্মুলাটা পুরো ফাই এর ফর্মুলাটা 3x স্কয়ার y মাইনাস y কিউব z প্লাস k ক্যাপ ডেল ডেল z অফ 3x স্কয়ার y মাইনাস y কিউব z। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো কি হচ্ছে, গ্রেডিয়েন্ট অফ ফাই আমার কি বেরোচ্ছে, প্রথম পার্টটায় দেখো x এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, শুধু x এর রেসপেক্টে ডেরিভেটিভ, যেখানে x নেই সেটা কনস্ট্যান্ট, মানে এখানে x নেই, এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, এটা জিরো হয়ে যাচ্ছে। শুধু আমার ফার্স্ট টার্ম থেকে কি পড়ে থাকবে, ফার্স্ট টার্ম থেকে দেখো কি x এর ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 6xy, 6xy, এই পার্টটা জিরো হয়ে গেল, এই পার্টটা জিরো হয়ে গেল। তারপরের পার্টে চলে গেলাম, y এর রেসপেক্টে ডেরিভেটিভ প্লাস j ক্যাপ, এবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, এখান থেকে আমার 3x স্কয়ার বেরোবে, আর এখান থেকে মাইনাস 3y স্কয়ার z বেরোবে। ঠিক আছে, এটা হলো y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। এবার z এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, z এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ফার্স্ট টার্মটা
জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, মানে কে ক্যাপ ফার্স্ট টার্মটার মধ্যে জিরো হয়ে যাচ্ছে, পরের টার্মটা থেকে মাইনাস ওয়াই কিউব বেরিয়ে আসবে। এইটা হচ্ছে আমার ইকুয়েশন। এবার আমাকে বলেছে গ্রেডিয়েন্ট অফ ফাই বার করতে অ্যাট 1, -2, 1। 1, -2, 1 মানে কি, এক্স এর জায়গায় 1 বসাও, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর জায়গায় 1 বসাও, ওয়াই এর জায়গায় -2 বসাও, আর জেড এর জায়গায় 1 বসাও, বসিয়ে দাও, তোমার ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, আই 6 এক্স এর জায়গায় কি বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে -2, প্লাস জে ক্যাপ 3 এক্স স্কোয়ারের জায়গায় বসবে 1, -3 ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে -2 স্কোয়ার, জেড এর জায়গায় বসবে 1, আর প্লাস এটা মাইনাস করে দিতে পারি, মাইনাস ওয়াই কিউব মাইনাস কে ক্যাপ ওয়াই কিউবের জায়গায় বসবে -2 হোল কিউব। তাহলে ক্যালকুলেট করো, দেখো কত বেরোচ্ছে। প্রথম টার্মটা থেকে বেরোচ্ছে হচ্ছে -12 আই ক্যাপ, তারপরের টার্মটা দেখো কি হচ্ছে 3, এখানটায় 2 স্কোয়ার 4 হয়ে যাচ্ছে, 4 × 3 12, 12 আর মানে -12, আর এখানে 3 তার মানে হচ্ছে 9, -9 জে ক্যাপ, এখানটায় কিউব তার মানে 8 হবে, আর -8 মাইনাসে মাইনাসে প্লাস, +8 কে ক্যাপ। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে বার করতে হবে। দেখো তোমাদের ক্লিয়ার হলো জিনিসটা, মনে পড়লো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটা গেল আমার গ্রেডিয়েন্ট অফ ফাই। চলো তারপর নেক্সট পার্টে যাচ্ছি। গ্রেডিয়েন্ট অফ ফাই করলাম, নেক্সট পার্টে যাচ্ছি, পরের পেজে গেলাম, কার্ল পড়াবো। কার না, আগে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কার হবে, ভেক্টরের হবে। ডাইভারজেন্স হবে একটা ভেক্টরের। তো ভেক্টর ডাইভারজেন্স কিরাম হচ্ছে দেখো, divergence of a vector A is given by এইটা ন্যাবলা ডট এ। এবার যদি তোমরা খেয়াল করে দেখো, ন্যাবলাটাকে তো আমরা কিভাবে লিখতে পারি, ডেল ডেল আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এর সাথে আমি ডট করছি, এবার এটাকে আমি ভেঙে দিতে পারি তার তিনটে কম্পোনেন্টে। ধরো একটা হচ্ছে আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড। এরকম ভাবে আমি এ ভেক্টরটাকে তার তিনটে যে কম্পোনেন্ট হবে, তিনটে যে উপাংশ হবে, সেই তিনটে উপাংশে আমি ভেঙে দিলাম। ভাঙা যায়। যদি ডট করি তাহলে ডট প্রোডাক্টের ফর্ম কি হবে দেখো, যদি ডট করি তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, ডট হলে আমার আই এর সাথে আই এরই ডট হবে, তাহলে আমার দেখো ডেল এ এক্স ডেল এক্স পড়ে থাকছে, প্লাস ডেল এ ওয়াই ডেল ওয়াই পড়ে থাকছে, প্লাস ডেল এ জেড ডেল জেড পড়ে থাকছে। দিস ইজ দ্য ফর্মুলা ফর ডাইভারজেন্স। এটা হচ্ছে ডাইভারজেন্স অফ আ ভেক্টর। এটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ ভেক্টরের ফর্মুলা। ঠিক আছে, রেজাল্টটা কি হবে, দ্য রেজাল্ট উইল বি আ স্কেলার। রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু স্কেলার। এই ডাইভারজেন্স করলে যে জিনিসটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, দেখো কোনো আই জে কে নেই, তার মানে এটা কিন্তু একটা স্কেলার ফরম্যাটে রয়েছে। ঠিক আছে, তো চলো স্যার একটু আগের পেজটা একটু বার করুন না। আগেরটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। না না স্যার, এইটার পরেরটা, মানে এই ডাইভারজেন্স অফ এ ভেক্টরের ও পেজটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এই তো। এক সেকেন্ড আছে।
হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে ডাইভারজেন্সের একটা নর্মাল অঙ্ক করা যাক। ইফ এ ভেক্টর, ধরো এখানে একটা ভেক্টর দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার জেড আই ক্যাপ মাইনাস 2y কিউব জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ, এটা এ ভেক্টর দিয়ে দিয়েছে। ফাইন্ড ডাইভারজেন্স অফ এ অ্যাট পয়েন্ট 1, -1, 1। ঠিক আছে, তো চলো সিম্পল জিনিস, ডাইভারজেন্সের ফর্মুলা একবারে বসাবে, ডেল এ এক্স ডেল এক্স প্লাস ডেল এ ওয়াই ডেল ওয়াই প্লাস ডেল এ জেড ডেল জেড। এবার ডেল এ এক্স ডেল ডেল এক্স এর সাথে এ এক্স কোনটা, যেটা আমার আই এর সাথে যে টার্মটা আছে সেটাই হচ্ছে আমার এ এক্স, তার মানে এখানটায় এক্স স্কোয়ার জেড আসবে প্লাস ডেল ডেল ওয়াই। এরপর এ ওয়াই কোনটা, যে টার্মটা আমার জে এর সাথে আছে সেটা হচ্ছে, সামনে দেখবে মাইনাস আছে তো মাইনাসটাকেও নিতে হবে, ওয়াই কিউব জেড স্কোয়ার। লাস্টে এই টার্মটা হচ্ছে আমার এ জেড, তাহলে প্লাস ডেল ডেল জেড অফ এক্স এক্স ওয়াই স্কোয়ার জেড। ঠিক আছে, এবার তাহলে করব কি, এই প্রবলেমটা থেকে আমি, চলো তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি কি পাওয়া যাচ্ছে দেখা যাক। পরের পেজে যাচ্ছি, প্রথমটা থেকে আমি পাবো টু এক্স জেড, প্রথম পার্টটা থেকে পাচ্ছি। টু এক্স জেড ফার্স্ট পার্টটা থেকে পেলাম। পরের পার্টটা দেখা যাক কি পাওয়া যাচ্ছে। মাইনাস এখানটা ওয়াই দিয়ে হচ্ছে তাহলে 3 নামবে, তাহলে মাইনাস 6y স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাস 6y স্কোয়ার জেড স্কোয়ার। তারপরের টার্মটা দেখা যাক, তারপরের টার্মটায় কি আছে, জেড এর রেসপেক্টে তাহলে এক্স ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, শুধু জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে বার করতে বলেছে ডাইভারজেন্স অফ এ কোন পয়েন্টের জন্য, অ্যাট 1, -1, 1। তার মানে এক্স এর জায়গায় তুমি 1 বসাও, ওয়াই এর জায়গায় তুমি -1 বসাও, জেড এর জায়গায় তুমি 1 বসাও, বসালেই পেয়ে যাবে। তাহলে দেখো কত হচ্ছে, 2 এক্স এর জায়গায় 1, ওয়াই এর জেড এর জায়গায় 1, -6 ওয়াই এর জায়গায় -1, জেড এর জায়গায় 1, আর প্লাস এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1। বসালে কি পাওয়া যাচ্ছে দেখে নাও। প্রথম পার্টটাতে 2ই থাকবে, দ্বিতীয় পার্টটাতে আমার -6 আর লাস্ট পার্টটাতে +1। তাহলে আমার এখানটায় হয়ে যাচ্ছে 2 + 1 3, -6 -3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু কোনো ভেক্টর না, একটা স্কেলার, একটা নাম্বার পেয়েছি। যখন আমি গ্রেডিয়েন্টটা বার করেছিলাম তখন একটু খেয়াল করে দেখো, যখন গ্রেডিয়েন্টটা বার করা হয়েছিল সেটা কিন্তু ভেক্টর পাওয়া গেছিল, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, মানে রেজাল্টটা একটা ভেক্টর। আর এখন আমি -3 পেলাম, মানে রেজাল্টটা কি, একটা স্কেলার, আমি একটা স্কেলার ভ্যালু পেলাম। ডাইভারজেন্স করলে আমরা স্কেলার ভ্যালু পাবো। ঠিক আছে, আশা করছি হয়ে গেছে এটা। Yes, sir. আচ্ছা চলো তাহলে নেক্সট পার্টে যাচ্ছি। কার্ল কার্ল অফ আ ভেক্টর, কার্ল অফ এ ভেক্টর কি, the curl of a vector A is given by কার্ল অফ এইভাবে দেখানো হয়। আচ্ছা এইটা লিখে রাখো, এই ফর্মুলাটা,
একটা ডিটারমিনেন্ট, উপরে থাকছে ফার্স্ট কলামে থাকছে আই জে কে, সেকেন্ড কলামে থাকছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, লাস্ট কলামে থাকছে এ এক্স কম্পোনেন্টস গুলো এ ওয়াই, where a vector equals to I a x plus j a y plus k a z, এটা হচ্ছে ভেক্টরটা। আচ্ছা, the result will be a vector। তুমি যে রেজাল্টটা পাবে এই কার্লটা করে সেটা কিন্তু একটা ভেক্টর হবে। এটা হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, চলো একটা অঙ্ক হোক, তাহলে কার্লের আইডিয়াটাও হয়ে যাবে। if a vector equals to দিয়ে দিয়েছে এরকম x z cube I cap minus 2x square y z j cap plus 2y z to the power 4 k cap, then find curl of a। এরম ভাবে না দিয়ে কার্ল অফ এও বলা থাকতে পারে, খেয়াল রাখবে, এরম ভাবে বলা থাকতে পারে, তোমরা বুঝে নেবে, কিন্তু কার্ল অফ এ যদি লেখা থাকে বুঝবে এই জিনিসটা। at point 1, -1, 1, সেই আগের পয়েন্টটাই 1, -1, 1। চলো বার করা যাক। এখানটায় তোমরা খেয়াল করে দেখো ax কোনটা বলো তো, ax এর ভ্যালু বলো তো এখানটায়, a মানে x কম্পোনেন্ট অফ a, XZ cube. ay টা হচ্ছে মাইনাস, মাইনাসটা খেয়াল রাখবে 2x স্কয়ার yz, আর az টা হচ্ছে 2yz টু দি পাওয়ার 4। এটা আমি লিখে রাখলাম। তাহলে কার্ল অফ এ কি হচ্ছে, কার্ল অফ এ ইকুয়ালস টু, ডিটারমিনেন্টটা বানিয়ে নাও, I cap j cap k cap del del x del del y del del z, ax এর জায়গায় বসবে xz কিউব মাইনাস 2x স্কোয়ার yz, আর লাস্টেরটা হবে 2yz টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার নিয়মটা খেয়াল রাখবে, ডিটারমিনেন্টের নিয়ম হচ্ছে যে যখন ফার্স্ট অফ অল আমি কি করব, এইটাকে আইটাকে যখন নেব তখন আমি এই কলম আর এই কলম বাদ দিয়ে দেব, এই কলম আর এই কলম বাদ দিয়ে দেব, আর এটার সাথে এটার করব মাইনাস, অ্যাকচুয়ালি এটার সাথে এটা হয়, কিন্তু এখানটায় যেহেতু আমি আগে উল্টোটা ধরবো, মানে এইখান থেকে এটা, যেহেতু ডেরিভেটিভটা থাকছে, যাই হোক সুবিধার জন্য আমরা এটাই মাথায় রাখি, প্রথমে এইটার সাথে এটা, তারপর এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড, আর মাইনাস হবে। তাহলে দেখো কি হচ্ছে, আমার ডেল ডেল ওয়াই অফ 2y z টু দি পাওয়ার 4 মাইনাস ডেল ডেল জেড অফ মাইনাস 2x স্কোয়ার y z। ঠিক আছে, এটা বেরোলো আমার আই ক্যাপের কম্পোনেন্টটা, এটা বেরোলো আমার আই ক্যাপের কম্পোনেন্টটা। নেক্সট আমি করব কি, এবার দেখো নিয়মটা অনেকে অনেক রকম ফলো করে, আমি ফলো করি এইটা, যে নেওয়ার সময় মাইনাস নিয়ে নেব আর প্যাটার্নটা এক রাখবো। দুটো নিয়ম আছে, যখন তুমি যেটা নেবে তখন তোমরা করবে কি, এই কলম আর এই কলমটা বাদ দেবে,
এবার দুটো কাজ, তুমি যদি জে কে মাইনাস নাও, খেয়াল রাখবে জে কে তুমি যদি মাইনাস নাও তাহলে তোমাকে এইটা আগে করবে, এটা 1 নম্বর, তারপর এইটা 2 নম্বর, যদি তুমি জে কে মাইনাস নিয়ে নাও, যেটা আমরা করি। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, যদি তুমি জে কে প্লাস রাখো, যদি তুমি জে কে প্লাস রাখো সেক্ষেত্রে উল্টো করতে হবে, এইটা 1 নম্বর হবে আর এইটা 2 নম্বর হবে, বুঝতে পারলে তো? মানে আগে এটাকে করবে তারপর এটাকে করবে, কিন্তু আমি আগে মাইনাস নিয়ে নিয়েছি তাহলে আমি উল্টোটা করব, দ্যাট ইজ নিচেরটা এই ডেল ডেল এক্স অফ 2y জেড টু দি পাওয়ার 4, এটাকে আমি প্রথমে করব, তারপর মাইনাস করে ডেল ডেল জেড অফ এইটা করব 2x জেড কিউব। তো যেহেতু আমি যে মাইনাস নিয়ে নিয়েছি, প্রথম টার্মটা আমি নেব ডেল ডেল এক্স অফ 2y জেড টু দি পাওয়ার 4, 2y জেড টু দি পাওয়ার 4 মাইনাস ডেল ডেল জেড অফ, তারপরের টার্মটা আমার কি হবে x জেড কিউব। এটা হয়ে গেল আমার পরের টার্মটা, ঠিক আছে তো? আর লাস্ট টার্মটা কি হবে? লাস্টের টার্মটা প্লাস কে, এবার তোমরা বুঝতেই পারছো প্লাস কেটে কি হবে, কি বাকি রয়েছে সেইগুলোকে নেব। তাহলে এক্ষেত্রে আমাকে করতে হবে এইটা আগে, ডেল ডেল এক্স অফ এই জিনিসটা, ডেল ডেল এক্স অফ কি আছে দেখে নি, মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড, মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস ডেল ডেল ওয়াই অফ কি হবে দেখো এইটা x জেড কিউব, x জেড, ঠিক আছে? এটা গেল আমার কার্লটা, ঠিক আছে? বোঝা গেল? কার্লটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে করতে হবে। তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, প্রথমটার থেকে আমি কি দেখো y এর সাথে ডেরিভেটিভ করলে কি পাবো, 2z টু দি পাওয়ার 4, তাই রাইট? আই ক্যাপ প্রথম টার্মটা পাবো 2z টু দি পাওয়ার 4 আই ক্যাপের সাথে। সেকেন্ড টার্মটা কি পাচ্ছি দেখো, যখন মাইনাস মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2x স্কোয়ার ওয়াই, প্লাস 2x স্কোয়ার ওয়াই, এটা ফার্স্ট টার্মটা পেলাম। এবার মাইনাস জে ক্যাপটা দেখা যাক, এখানটায় প্রথম টার্মটা 0 হয়ে যাবে, কারণ এখানে একটা এক্স টার্ম নেই, পুরোটাই কনস্ট্যান্ট ধরা হবে, প্রথম টার্মটা 0 হয়ে যাবে, তাহলে প্রথম টার্মটা 0 মাইনাস তারপরের টার্মটা কি আছে দেখা যাক, x জেড কিউব, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে আমার 3x জেড স্কোয়ার হবে, পরের টার্মটা হয়ে যাবে 3x জেড স্কোয়ার মাইনাস 3x জেড স্কোয়ার, প্লাস কে ক্যাপটা কি হচ্ছে দেখো, এখানে যদি আমি এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি মাইনাস 4xyz প্রথম টার্মটা, তারপরের টার্মটা দেখা যাক, এখানটায় x আছে z আছে y নেই, তাহলে পরের টার্মটা 0, তাহলে এই টার্মটা মাইনাস 0, মেরে কেটে কি পড়ে থাকলো সবকিছু একটুখানি গুছিয়ে নি। কার্ল অফ এ আমার থাকছে আই ক্যাপ 2z টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে জে 3x জেড স্কোয়ার, আর এখানটায় মাইনাস 4xyz কে ক্যাপ, এইটা হলো আমার ফর্মুলাটা। তাহলে অ্যাট 1, -1 কার্ল অফ এ অ্যাট 1, -1, 1 কি হবে, 2z টু দি পাওয়ার 4 z এর জায়গায় 1 বসিয়ে দাও, প্লাস 2x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় -1 বসাও, তাহলে দেখো y টার্মটা 0 হয়ে যাচ্ছে মেরে কেটে, প্লাস জে ক্যাপ 3x এর জায়গায় 1 z এর জায়গায় 1, লাস্টের টার্মটা -4 x এর জায়গায় 1 y এর জায়গায় -1 z এর জায়গায় 1, সবকিছু কে ক্যাপ। তাহলে কি থাকছে দেখো, প্রথম টার্মটা দেখো, ফার্স্ট টার্মটা আউট হয়ে যাচ্ছে, i এর টার্ম কিছু থাকছে না, 3j ক্যাপ একটা পড়ে থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 4k ক্যাপ পড়ে থাকবে, এটা হচ্ছে আমার অ্যান্সার।
প্রথম টার্মটা 0 হয়ে যাচ্ছে, i এর টার্মটা দেখে রাখো, 2 minus 2 0, পরের টার্মটায় 3 পড়ে থাকছে, লাস্টের টার্মটায় 4 minus plus 4 পড়ে থাকছে। দেখো হলো এটা সবার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে গেল। স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার 2x³ ওয়াই হবে না আই ক্যাপের মানটা x দেখি, 2z x কিউব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ছিল দেখে নি। আই ক্যাপের মান, আচ্ছা স্যার 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 ওটা x² তো আমি কিউব লিখেছিলাম, না ঠিক না আছে না, স্যার। স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে তো? স্যার স্যার আচ্ছা, এরপর দুটো জিনিস, এটাও প্রশ্ন আসতে পারে, সোলেনয়েডাল, ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে সবাই, সোলেনয়েডাল and irrotational vector। solenoidal and irrotational vector, কাদেরকে বলবো solenoidal vector? ধরো এখানে আমরা একটা ভেক্টর ধরছি, ভেক্টর a, তো ভেক্টর a কে আমরা solenoidal vector কখন বলবো? if divergence of a equals to 0। যদি ডাইভারজেন্স অফ একটা ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে মাথায় রাখবে সেটাকে আমরা বলবো সোলেনয়েডাল ভেক্টর, ঠিক আছে তো? আর সোলেনয়েডাল ভেক্টরের ক্ষেত্রে, আর ইরোটেশনাল ভেক্টর কাকে বলবো? যদি কোনো ভেক্টরের কার্ল 0 হয় তাহলে আমরা বলবো সেটা ইরোটেশনাল। মাথায় রাখবে, ডাইভারজেন্স 0 সোলেনয়েডাল, কার্ল 0 ইরোটেশনাল, ঠিক আছে তো? এরকম প্রশ্ন, এটা আসতে পারে প্রশ্নতে। তো সোলেনয়েডাল কাকে বলবো? যদি ডাইভারজেন্স অফ এ 0 হয় তাহলে এ সোলেনয়েডাল। আর if curl of a vector a is 0, then a is called irrotational। কার্ল অফ এ, এই জিনিসটা 0 হবে, কার্ল অফ এটা 0 হবে, ঠিক আছে তো? তাহলে ইরোটেশনাল। তো এইখান থেকে তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে? তোমাদের একটা প্রশ্ন দিয়ে বলতে পারে যে চেক করো যে ওয়েদার এটা ইরোটেশনাল অর সোলেনয়েডাল, so that the vector, এটা ভেক্টর ধরো দিয়ে দিল a equals to 3y to the power 4 z square I cap plus 4x cube z square j cap minus 3x square y square k cap is solenoidal। is তো কি করবে সোলেনয়েডাল চেক করার জন্য? সোলেনয়েডালের নিয়ম কি? ডাইভারজেন্সটা 0 হবে। তাহলে ডাইভারজেন্স অফ এ করে দেখো কি হচ্ছে, del del x of 3y to the power 4 z square plus del del y of 4x cube z square plus del del z of minus 3x square y square। দেখো অটোমেটিক, দেখো সবগুলো 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? কারণ প্রথম টার্মটায় একটা x নেই, দ্বিতীয় টার্মটায় একটা y নেই, তৃতীয় টার্মটায় একটা z নেই, অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে। Thus a is solenoidal। দেখো
বুঝতে পারলে এটা? আচ্ছা, নেক্সট আরেকটা দেখাচ্ছি। এই প্রবলেমটা দেখো। পরের পেজে গেলে ভালো হয়। আচ্ছা, এটা হয়েছে তো, পরের পেজে গেলাম। So that ভেক্টর a ভেক্টর ইকুয়ালস টু, এরকম একটা দিয়ে দিয়েছে 6xy প্লাস জেড কিউব আই ক্যাপ প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড জে ক্যাপ প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস y k ক্যাপ ইজ ইরোটেশনাল। এই যে প্রবলেমটা দিয়েছে এটাকে বলছে ইরোটেশনাল প্রুফ করো। এটাকে বলছে ইরোটেশনাল প্রুফ করতে। কিভাবে করব? কার্ল অফ এ জিরো দেখাতে হবে। ইরোটেশনাল মানে কি? কার্ল অফ এ জিরো, রাইট? হ্যালো, একটা আওয়াজ দিও তো, কানেকশন আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তো একটু বড় করে ডিটারমিনেন্টটা আঁকছি কারণ সংখ্যাগুলো একটু বড় আছে। আচ্ছা চলো, এক্স কম্পোনেন্ট কি আছে? 6xy প্লাস জেড কিউব, 6xy প্লাস জেড কিউব। y কম্পোনেন্টটা 3x স্কোয়ার মাইনাস জেড। লাস্ট কম্পোনেন্ট 3x জেড স্কোয়ার মাইনাস y, 3x জেড স্কোয়ার মাইনাস y। চলো ভাঙা যাক। তাহলে কি হলো? তাহলে আই ক্যাপ, প্রথম পার্টটা কি হবে? আই কাট ডেল ডেল y of 3x z square minus y minus del del z 3x square minus z, এটা গেল। পরেরটা প্লাস জে ক্যাপ, আচ্ছা মাইনাস জে ক্যাপ, আমরা মাইনাস ধরি আমার পদ্ধতিতে, তোমরা অন্য ধরতে পারো। আমি মাইনাস জে ক্যাপ করলাম আর তারপর ডেল ডেল এক্স দিয়ে স্টার্ট করলাম। ডেল ডেল এক্স অফ 3x z square minus y minus del del z of 6xy plus z cube, এটা গেল z। পরেরটা k টা করি, প্লাস k del del x of এটা হবে 3x square minus z minus del del y of 6xy plus z cube। ঠিক আছে, এইটা হলো কার্লের ফর্মুলা। তাহলে ভেঙে দেখা যাক কি বেরোচ্ছে। আই ক্যাপটা রাখলাম ফার্স্ট টার্মে। আচ্ছা, প্রথমটায় যদি ডেরিভেটিভ করি, দেখো প্রথমে একটা ওয়াই টার্ম নেই, তারপর একটা ওয়াই আছে, তাহলে মাইনাস ওয়ান বেরোবে। তো প্রথম টার্মটা থেকে আমার মাইনাস ওয়ান বেরোবে। তারপরের টার্মটা থেকে দেখো এখানে একটাই জেড আছে, তাহলে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস অফ টার্ম থেকে মাইনাস, দেখো প্রথম টার্মটায় কোনো জেড নেই, দ্বিতীয় টার্মটা একটা জেড আছে, সামনে মাইনাস, তাহলে আরেকটা মাইনাস ওয়ান বেরোবে। তাহলে মাইনাস ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান, প্রথম টার্মটা আউট হয়ে গেল। এবার মাইনাস জে, পরের টার্মটায় যাচ্ছি, মাইনাস জে। এখানটায় যখন আমি করছি তাহলে আমি এখানে কি থাকছে, এক্স এর ডেরিভেটিভ হলো তাহলে 3z স্কোয়ার, তাহলে এখানে আমি একটা পাবো 3z স্কোয়ার
পরেরটা যখন আমি জেড এর রেসপেক্টে মাইনাস দিয়ে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, প্রথম টার্মটায় একটা জেড নেই, জিরো, জেড কিউব আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে এটাও আমার 3z স্কোয়ার হয়ে যাবে, এটাও দেখো জিরো হয়ে গেল। লাস্ট টার্ম কে টাকে নিয়ে করি, কে প্রথমে যদি আমি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, 3x স্কোয়ার আছে, এখানে আমি 2টা নামবে 6x হয়ে যাবে, আর পরেরটা z আছে, যে ডেরিভেটিভ হবে না, তাহলে 6x একটা পেলাম, মাইনাস এখানে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানেও দেখো আমি 6x পাচ্ছি। দেখো সবকিছু মেরে কেটে আমার সবাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? প্রথম টার্মটাও জিরো হয়ে গেল, দ্বিতীয় টার্মটাও জিরো হয়ে গেল, লাস্ট টার্মটাও জিরো হয়ে গেল, সব টার্মগুলো জিরো হয়ে যাচ্ছে, তাহলে কার্ল অফ এ জিরো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইট ইজ অ্যান ইরোটেশনাল ভেক্টর। কার্ল অফ, ঠিক আছে, এটা হলো। পরের পেজে গেলাম, which implies curl of a equals to 0, thus a vector is কি হবে, irrotational। তো ইরোটেশনাল ভেক্টর কিভাবে দেখাতে হবে আশা করছি বুঝে গেছো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। নেক্সট চলো কটা সিম্পল কিছু প্রবলেমস করাচ্ছি। ফাইন্ড ডাইভারজেন্স অফ 1/r, সরি গ্রেডিয়েন্ট অফ 1/r, তিনটে আমি করাচ্ছি। এই তিনটে খুবই ইম্পর্টেন্ট রেজাল্টও। গ্রেডিয়েন্ট অফ 1/r, নাম্বার 2 হচ্ছে ডাইভারজেন্স অফ r, আর নাম্বার 3 হচ্ছে কার্ল অফ r। এই তিনটে জিনিস খুবই এই তিনটে খুব ইম্পর্টেন্ট রেজাল্ট আর কি, where r vector represents position vector, পজিশন ভেক্টর এটা, ঠিক আছে? তো and r is the scalar magnitude of position vector, মানে মানটা আর কি, শুধু আরটা হচ্ছে স্কেলার ম্যাগনিটিউড অফ পজিশন ভেক্টর, ঠিক আছে? এটা বলে দিয়েছে তো। তো কিভাবে করব, সবার আগে দেখো আর কি, আর ভেক্টরটা পজিশন ভেক্টর মানে কি, এইটা হচ্ছে মাথায় রাখবে সবসময় ফর্মুলা, ix প্লাস jy প্লাস kz, স্থান ভেক্টর যেটা, ix প্লাস jy প্লাস kz। আর এটার মডিউলাস ভ্যালু কি হবে বলো তো, কেউ একজন? root over of x square plus y square plus z square. x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে? তাহলে যখন ডাইভারজেন্স বার করছি তখন খেয়াল করো, যখন আমরা ফার্স্ট পার্টটা করছি ডাইভারজেন্স বার করছি, তখন আমি কার বার করছি বলতো, 1/r এর বার করছি, দ্যাট ইজ ডাইভারজেন্স অফ 1/√x স্কয়ার। এখানে কিন্তু ভেক্টর নেই, এখানে কিন্তু স্কেলার থাকতে হবে, রাইট? এই জিনিসটা ডাইভারজেন্স আমরা বার করব। তাহলে এটা ডাইভারজেন্স করলে কি হবে দেখো, ডাইভারজেন্সের ফর্মুলা বসিয়ে দাও, i cap del del x of 1/√x square plus y square plus z square plus j cap del del y 1/√x square plus y square plus z square plus j cap k cap আর কি, সরি, del del z 1/√x square plus y square plus z square। এই ফরম্যাটে তিনটে লিখলাম। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, প্রথম টার্মটা থেকে কি পাবো, i cap। আচ্ছা যদি ডেরিভেটিভ করি দেখো, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে খেয়াল রাখবে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে প্রথম টার্ম যেটা আছে
সেটা আমার নিচে চলে আসবে হোল টু দি পাওয়ার, এটা হাফ আছে তো নিচে, এটা আমার হয়ে যাবে হোল টু দি পাওয়ার 3/4, 3/4 না 3/2, সরি, হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, তাই তো? উপরে মাইনাস টু এক্স আসবে। হ্যাঁ হ্যাঁ, সামনে একটা -2 আসবে, সরি -2 না, হাফ আছে, -হাফ আসবে সামনে, -হাফ একটা আসবে, আর তারপর 2x আসবে, ঠিক আছে? এটা হলো প্রথম টার্মটা। সিমিলারলি পরের টার্মটা সেম হবে, পরের টার্মটা সেম হবে, -হাফ, শুধু এখানে কি থাকবে বলো তো, 2y, নিচে যা আছে তাই, রাইট? এটাই হবে তো পরের y এর দিয়ে ডেরিভেটিভ করলে। করে দেখতে পারো, করে দেখাবো ডেরিভেটিভটা একবার। না ঠিক আছে। আর লাস্ট টার্মটাও সিমিলারলি -হাফ, এখানটায় আমার থাকছে কি, -হাফ, এখানটায় আমার থাকবে 2z বাই রুট ওভার, সরি রুট ওভার না, x² + y² + z² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে মেরে কেটে কি পড়ে থাকলো, তাহলে সবকিছু ইয়ে করে আমি যেটা বার করছি, ডাইভারজেন্স অফ 1/r, সব দেখো মাইনাসগুলো যদি আমি কমন নিয়ে নিই, মাইনাসগুলো যদি আমি কমন নিয়ে নিই, তাহলে দেখো উপরে কি পড়ে থাকছে, i ক্যাপ x প্লাস j ক্যাপ y প্লাস k ক্যাপ z উপরে পড়ে থাকছে, রাইট? উপরে এই টার্মটাই পড়ে থাকবে, আর নিচে আমার কমন জিনিস আছে x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে ওপরে যেটা আছে সেটা হচ্ছে আমার r ভেক্টর, খেয়াল করে দেখবে নিচে যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমার r কিউব। দিস ইজ দ্য ফর্মুলা। ওপরে যেটা পড়ে আছে সেটা হচ্ছে r ভেক্টর, নিচে যেটা পড়ে আছে সেটা হচ্ছে r কিউব, বসিয়ে দিলাম। তাহলে ডাইভারজেন্স, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্টও, ডাইভারজেন্স অফ 1/r, ডাইভারজেন্স অফ 1/r, এটা আমাকে কি দেবে, r ভেক্টর মাইনাস r ভেক্টর বাই r কিউব। এটার একটা ফর্মুলা আছে, তোমাদের আমি দেখিয়ে দেবো, যেটা আর একটা ফর্মুলা দিয়ে এটা করা যায়, সেই ফর্মুলাটা আমরা একটু পরে আসছি, এটা আপাতত মাথায় রাখবে। আর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমি তোমাদের এই জিনিসটা দেখিয়ে দেবো যেটা হয়, ঠিক আছে? তো ডাইভারজেন্স অফ 1/r আমাকে দেবে -r ভেক্টর বাই r। আচ্ছা, নেক্সট পরের প্রবলেমটায় যাই। পরের প্রবলেমটা কি বলেছে, নাম্বার 2 বলেছে, আই থিঙ্ক ডাইভারজেন্স, সরি এটা আমি গ্রেডিয়েন্ট অফ r বার করলাম, সরি ভেরি সরি, এটা আমি গ্রেডিয়েন্টটা বার করলাম, গ্রেডিয়েন্ট অফ r বার করলাম, গ্রেডিয়েন্ট অফ r ইকুয়ালস টু r ভেক্টর মাইনাস r ভেক্টর বাই r কিউব। এবার ডাইভারজেন্সটা বার করব, ডাইভারজেন্স অফ r বার করতে বলেছে। ডাইভারজেন্স অফ r কি হবে বলো তো, ন্যাবলার ফর্মুলাটা লিখি। স্যার এটা উত্তর কি 3 হবে? একদম, ডট ix প্লাস jy প্লাস kz বসিয়ে দাও, দেখো এই জিনিসটা থাকছে ডেল এক্স প্লাস ডেল ওয়াই প্লাস ডেল জেড, মানে এটা আবার তিনটে 1, দ্যাট ইজ 3। আর কার্লটা কত হবে, তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, মাথায় রাখতে পারো। পজিশন ভেক্টরের ডাইভারজেন্স আমাকে 3 দেবে, পজিশন ভেক্টরের ডাইভারজেন্স আমাকে 3 দেবে, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। যেহেতু পজিশন ভেক্টর একটা স্পেশাল একটা মানে ভেক্টর, তার জন্য এইগুলো একটুখানি কাজে লাগতে পারে জায়গায় জায়গায়। আচ্ছা, কার্ল কি হবে, চলো করা যাক। এটা তো হয়ে গেল, কার্লটা দেখা যাক। নাম্বার 3, কার্ল অফ পজিশন ভেক্টর।
স্যার প্রথমে যে এটা বললাম ওটা না, এটা প্রথমে করেছি নাকি? মানে ওই যে ন্যাবলা ক্রস এ, ওটা ছিল যেটা। হ্যাঁ, এখানে তো আর দিয়েছে। হ্যাঁ সেমই তো হবে। হ্যাঁ, সেমই হবে। তারপর করো, করে দেখো কত বেরোচ্ছে। ডেল ডেল y অফ z মাইনাস ডেল ডেল z অফ y। স্যার জিরো হচ্ছে। একদম। জে ক্যাপ, তাও একটুখানি ভেঙে দেখাচ্ছি। ডেল ডেল x অফ z মাইনাস ডেল ডেল z অফ x, লাস্ট টার্মটা প্লাস কে ক্যাপ ডেল ডেল x অফ y মাইনাস ডেল ডেল y অফ, সবগুলো আমার জিরো হয়ে যাচ্ছে। i এর সাথে 0 মাইনাস 0, মাইনাস j এর সাথেও 0 মাইনাস 0, প্লাস k এর সাথেও 0 মাইনাস 0, তাহলে আলটিমেটলি 0। দাস এটাও ইম্পর্টেন্ট রেজাল্ট, কার্ল অফ r আমাকে 0 দেবে, কার্ল অফ r আমাকে 0 দেবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট ফর্মুলাতে আমরা আসি। এই ফর্মুলাটা মাথায় রাখবে। যদি তুমি গ্রেডিয়েন্ট বার করো কার, r টু দি পাওয়ার n এর, এটা তোমাকে এই জিনিসটা দেবে, n r টু দি পাওয়ার n মাইনাস 2 r ভেক্টর। তুমি যদি গ্রেডিয়েন্ট বার করো r টু দি পাওয়ার n এর, সেটা আমাকে কি দেবে, এই জিনিসটা n ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 2 r ভেক্টর, যেখানে r টা অবভিয়াসলি পজিশন ভেক্টর, r ভেক্টরটা আমার পজিশন ভেক্টর, এ হচ্ছে পজিশন ভেক্টর। ঠিক আছে? আর আরটা কিসে তো বোঝাই যাচ্ছে, এর স্কেলার ভ্যালু। এই ফর্মুলাটার প্রুফ দিতে পারে, পরের পেজে গেলাম, আর এই ফর্মুলাটা কাজেও লাগবে অনেক জায়গায়। ঠিক আছে? প্রুফ, আর ভেক্টর, আর এর যে মানটা সেটা আমাদের কি জানি, আর ইকুয়ালস টু আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক? তাহলে বা এটাকে আমরা একটুখানি কায়দা করে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আর টু দি পাওয়ার এন কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই 2, রাইট? এটা হলো আমার আর এন। দাস গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন কি হবে, দেখো, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এন বাই, এটা আই ক্যাপ থাকছে সামনে, প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই 2, প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই 2। ঠিক আছে? তাহলে যদি আমরা ডেরিভেটিভ করি, আচ্ছা এবার চলো ভেঙে ভেঙে করি, তাহলে জিনিসটা সুবিধা হবে। একটা পার্ট আগে করি, ডেল ডেল এক্সটা করি, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই 2, এটা ধরো আমরা করলাম। এটা করলে কি হবে দেখো, এটা করলে আমার কি হবে, এন বাই 2 যেটা আছে, যখন ডেরিভেটিভ করব আমার এখানটায় এন বাই 2 বাইরে আসবে, আর কি হবে, এন বাই 2 প্লাস 1 হয়ে যাবে, রাইট? এন বাই 2 মাইনাস 1 হবে, সরি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই 2, এখানটায় মাইনাস 1 হয়ে যাবে,
নর্মাল ডেরিভেটিভের ফর্মুলা। এর সাথে কি গুণ হবে বলতো? এর সাথে আমার কি গুণ হবে? 2x গুণ হবে। হ্যাঁ হ্যাঁ কি না বলো? 2x টা এখানে করি, এখানে হ্যাঁ স্যার। n/2 - 1 আর এখানটায় আমার 2x গুণ হয়ে যাচ্ছে। তাহলে সবকিছু মেরে কেটে আমার কি থাকছে দেখো, আমার এখানটায় n থাকছে, x থাকছে, আর আমার থাকছে x² + y² + z²। এই যে n/2 যেটা আছে n-2/2 করে দিতে পারি। n/2 - 1 আছে, সেটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি n-2/2 লেখা যেতেই পারে। সিমিলারলি আমি যদি del y বার করি, del y of x² + y² + z² হোল টু দি পাওয়ার n/2, সেটা আমাকে কি দেবে বলো তো? এটা আমাকে দেবে ny x² + y² + z² হোল টু দি পাওয়ার n-2/2। একই রকম ভাবে and del z যদি আমি বার করি, del z of x² + y² + z² হোল টু দি পাওয়ার n/2, সেটা আমাকে একই রকম ভাবে দেবে nz x² + y² + z² হোল টু দি পাওয়ার n/2। কেন এরকম দিচ্ছে? কারণ আমার x y z একই রকম ভাবে রয়েছে, x² + y² + z²। ঠিক আছে, তাহলে করে বুঝতেই পারছি যে আমরা একই জিনিস পাবো। ঠিক আছে, ব্যাস এই ব্যাপারটা আমি বসিয়ে দাও তাহলে। এই যে তিনটে রেজাল্ট পেলাম, সেই তিনটে রেজাল্টকে আমি বসিয়ে দিই, বসিয়ে দেখো কি পাওয়া যাচ্ছে। পরের পেজে গেলাম, কিছু বাকি থাকলে বলো কিন্তু। তাহলে আমরা বার করছি হচ্ছে গ্রেডিয়েন্ট অফ r⁴n বার করছি, সেটা আমাকে দিচ্ছে i cap nx x² + y² + z² হোল টু দি পাওয়ার n-2/2 প্লাস j cap ny x² + y² + z² হোল টু দি পাওয়ার n-2/2 প্লাস k cap nz x² + y² + z² হোল টু দি পাওয়ার n-2/2। এই যে পুরো টার্মস গুলো বেরোলো, সেখান থেকে আমি কি করতে পারি? এই যে সবগুলো বেরোলো, সেখান থেকে আমি করব কি, একটা কি কমন নেওয়া যেতে পারে? তুমি খেয়াল করে দেখো, x², এই টার্মটা যেটা আছে x² + y² + z² হোল টু দি পাওয়ার n-2/2, এইটা আমি বার করে নিলাম। nটাকেও আমি কমন নিতে পারি, nটাকেও বাইরে নিয়ে আসলাম। তাহলে আমার ভেতরে দেখো পড়ে থাকছে ix + jy + kz। এবার যদি কম্পেয়ার করে দেখি, দেখো কি পাওয়া যাচ্ছে। প্রথম টার্মটা n থাকছে, পরের টার্মটা তুমি যদি দেখো, এটা আমার কিন্তু r⁴n-2 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আর লাস্ট টার্মটা r ভেক্টর হয়ে যাচ্ছে। দেখো মিললো কিনা? কারণ r হচ্ছে এই পুরো জিনিসটা √, মানে এই /2টাকে ভেতরে ঢুকিয়ে দাও, এই পুরো জিনিসটা r হয়ে যাবে। তাহলে আমার উপরের পাওয়ারটা কি থাকছে? n-2, তাই r⁴n-2। দেখলে তো? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মার্ক করে রাখছি। ঠিক আছে, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট প্রুফ আছে, সেটাও একটুখানি দেখিয়ে দিই। আর একটা ইম্পর্টেন্ট প্রুফ হচ্ছে, এইটাও অনেক সময় আসে কোশ্চেনে, so that divergence of phi is perpendicular to a plane, the perpendicular given by the equation phi x y z equals to constant। আচ্ছা, এটা বাংলায় একটুখানি লিখে দেখছি। একটি সমতল যার সমীকরণ phi x y z equals to ধ্রুবক, তার
দেখাও যে ডাইভারজেন্স অফ ফাই এই সমতলের লম্ব বরাবর হবে। থাকবে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ কনসেপ্ট আর অ্যাজ এ প্রবলেম। একটা ধরো সমতল রয়েছে, একটা যে কোনো একটা প্লেন রয়েছে। প্লেনটার ক্ষেত্রে প্রত্যেক পয়েন্টে ফাই এর মান ধ্রুবক, ফাই ইকুয়ালস টু সি। তাহলে এটার ক্ষেত্রে এই যে এইটার পারপেন্ডিকুলার তুমি যদি একটা ভেক্টর নাও, সেটাই হবে গ্রেডিয়েন্ট অফ ফাই। যে কোনো বিন্দুতে তোমার গ্রেডিয়েন্ট অফ ফাই যেটা আছে সেটা আমার এই সমতলের লম্ব বরাবর হবে। যে কোনো বিন্দুতে এই গ্রেডিয়েন্ট, এই সমতলের যে গ্রেডিয়েন্টটা হবে সেটা এই সমতলের লম্ব বরাবর হবে। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে তো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা আমাদের পরে এই জিনিসটা আমাদের কনসেপ্টেও লাগবে। ঠিক আছে তো, তো এটার প্রুফটা একটুখানি দেখিয়ে দিই। ঠিক আছে, এটা একটু প্রুফটা দেখাচ্ছি। একটা সমতল ধরা যাক, ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই সমতল। আচ্ছা, এইখানটায় ধরো অরিজিন রয়েছে, কোনো একটা পয়েন্টে ধরো আমি অরিজিন রাখছি, অরিজিন থেকে এই দূরত্বটা হচ্ছে পি এই সমতলের মধ্যে, এটা হচ্ছে আমার ও বিন্দু, আর এই দূরত্বটা হচ্ছে আমার কিউ। পি এর দূরত্ব হচ্ছে আর ভেক্টর, আর কিউ এর দূরত্ব হচ্ছে আর প্লাস ডি আর ভেক্টর। পি এর দূরত্ব হচ্ছে আর ভেক্টর, আর এটার হচ্ছে আর প্লাস ডি আর ভেক্টর। ঠিক আছে তো, তাহলে ডিআর কোনটা হবে বলতে পারবে? ডিআর কোনটা হবে? এই পি কিউ এই ভেক্টরটা কত হচ্ছে, এটা আমার ডিআর হবে কি হবে না বলো, ভেক্টর ফর্মুলায়, মেকানিক্সে তোমরা এই জিনিস করেছো। তাহলে এবার দেখো পি বিন্দুতে ফাই এর মান কত? এবার এখানটা একটা ইম্পর্টেন্ট কেস হচ্ছে যে অ্যাজ ফাই ইজ কনস্ট্যান্ট অন দ্য প্লেন, phi has same value at point P and Q, হ্যাঁ কি না? Thus change of phi between P and Q, P থেকে Q বিন্দুর মধ্যে phi এর চেঞ্জ কত? d phi equals to 0। যেহেতু সমতলটির মধ্যে phi এর মান ধ্রুবক, P এবং Q বিন্দুতে phi এর সমান মান থাকবে বা মান সমান হবে। ফলে P এবং Q বিন্দুর মধ্যে phi এর পরিবর্তন কি হবে? d phi equals to 0। এবার একটা ফর্মুলা আছে
ডি ফাই 0 পাচ্ছি। ডি ফাই কে এইভাবে লেখা যেতে পারে, কিভাবে হচ্ছে সেটা আমি পরে বলছি। গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডিআর ইকুয়ালস টু 0। গ্রেডিয়েন্ট অফ ডি ফাই কে এইভাবে লেখা যেতে পারে, গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডিআর ইকুয়ালস টু 0। এই জিনিসটার মানে কি, গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডিআর যদি 0 হয় তার মানে কি হবে বলো তো? ডট প্রোডাক্টের কথা ভেবে বলো, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট cos 90 degree. একদম, তার মানে গ্রেডিয়েন্ট অফ ফাই আর ডিআর তাদের মধ্যে মানে 90 ডিগ্রি ডিফারেন্স রয়েছে। Thus gradient of phi and dr are perpendicular to each other. And as dr lies on the plane surface, phi equals to constant, gradient of phi must be perpendicular to the plane. অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই এবং ডিআর একে অপরের লম্ব বরাবর রয়েছে। এবং যেহেতু dr সমতলটির মধ্যে অবস্থিত, গ্রেডিয়েন্ট অফ ফাই সমতলের সাথে সমতলের লম্ব বরাবর থাকবে। বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, ছবিটাই দেখতে পারো, এটার জন্য তোমাদের এই ছবিটা দেখাতে হবে, কিন্তু এই ছবিটা দেখাতে হবে। ডিআরটা দেখো, ডিআরটা কোথায় আছে, সমতলটার মধ্যে রয়েছে, তাহলে অবভিয়াসলি গ্রেডিয়েন্ট যেটা হবে সেটা আমার সমতলের পারপেন্ডিকুলার হবে, ঠিক কিনা? যেহেতু ডিআরটা আমার এখানে রয়েছে, সমতলের গায়ে রয়েছে, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাইটা যেটা থাকতে হবে সেটাকে কোথায় থাকতে হবে, সমতলের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর থাকতে হবে। বলো এই জায়গাটা বুঝতে পারলে সবাই? এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট আইডিয়া, এটা কাজেও লাগবে পরে। এই প্রুফটা কিন্তু আসে, ঠিক আছে তো? বলো কোনো অসুবিধা থাকলে বলো। আচ্ছা, এবার তাহলে তোমাকে এইটার কনসেপ্ট অনুযায়ী, এই যে প্রবলেমটা আমরা করলাম না, এটার কনসেপ্ট অনুযায়ী তোমাদের এরকম একটা অঙ্ক দিতে পারে। দেখাচ্ছি, এইটার কনসেপ্ট লাগিয়ে একটা অঙ্ক দিলাম। Find the unit vector normal to the surface. Normal to the surface x square y plus 2xz equals to 4 at point 2, minus 2, 3. এখানে সারফেস দেওয়া রয়েছে, সারফেস মানেই প্লেন। কি সারফেস দেওয়া রয়েছে? x স্কোয়ার y প্লাস 2xz ইকুয়ালস টু 4। খেয়াল করে দেখো,
এটা অনেকটা ফাই ইকুয়ালস টু সি ফর্মে আসছে কিনা, এটা একটা ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফর্মে আসছে কিনা, মানে এটা একটা সারফেসের ইকুয়েশন, ঠিক কিনা? আগেরটার সাথে ভেবে দেখো, কি বলেছিলাম যে যদি আমার কাছে কোনো একটা সারফেস থাকে যে বরাবর ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে সেই সারফেসের যে কোনো বিন্দুতে গ্রেডিয়েন্ট অফ ফাই সবসময় আমার এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে, গ্রেডিয়েন্ট অফ ফাই। এখানটায় খেয়াল করে দেখো, এই ফাইটাই হয়ে যাচ্ছে আমার এই জিনিসটা, আর আরটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্টটা, ঠিক কিনা? বুঝতে পারলে? এবার আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে যে এই যে ফাই বরাবর এই যে সারফেসটার লম্ব বরাবর ইউনিট ভেক্টর বার করতে বলেছে, খেয়াল রাখবে কোশ্চেনটা, লম্ব বরাবর ইউনিট ভেক্টর বার করতে বলেছে। তার মানে এবার আমাকে জানতে হবে ইউনিট ভেক্টর মানে হচ্ছে একক ভেক্টর, ইউনিট ভেক্টর হচ্ছে একক ভেক্টর। তো আমাকে জানতে হবে যে অ্যাটলিস্ট আমি যদি একটা ভেক্টরও জানি যে, আর এটা কোন পয়েন্টে বার করতে বলেছে, অবভিয়াসলি এই পয়েন্টটা হচ্ছে আমার 2, -2, 3, এই পয়েন্টে বার করতে বলেছে। কথা তো এই পয়েন্টটাতে আমার যে এই পয়েন্টে আমার একটা ভেক্টরকে জানতে হবে যেটা আমার এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার রয়েছে, সেই ভেক্টরকে যদি আমি জেনে যাই তাহলে ইউনিট ভেক্টর বার করা কোনো ব্যাপার নয়। তো কি করে আমি পারপেন্ডিকুলার বার করব, পারপেন্ডিকুলার ভেক্টরটা বার করব? আমি জানি যে যদি আমার কোনো সারফেস, কোনো একটা তল যদি এই ফর্মুলায় থাকে ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেমন এই পার্টটা ফাই আর এটা কনস্ট্যান্ট, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই যেটা আছে সেটাই আমার সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে as gradient of phi স্যার is, হ্যাঁ বল, বলছি কনসেপ্টটা আরেকবার বলুন না আমাকে। বলছি। তোমাকে একটা সারফেস দিয়ে দিয়েছে, তোমাকে একটা সারফেস দিয়েছে, মানে যে কোনো একটা এরকম তল রয়েছে, এবার একটা প্লেনের একটা ইকুয়েশন হয় কিনা, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড, এরকম কিছু একটা ইকুয়েশন হয় কিনা বলো, একটা তলের ইকুয়েশন হতে পারে, স্যার হয়। এবার যদি এরকম ইকুয়েশন সামথিং ইকুয়ালস টু কিছু দেওয়া থাকবে, সে 5 বা 6 এরকম কিছু দেওয়া থাকবে, তো এই যে তলটা এটা এইটাকে তুমি একটা কনস্ট্যান্ট একটা ফাংশন ধরো ফাই, এটা স্কেলার না ভেক্টর বলো? এই যে ফাংশনটা ধরলাম এটা স্কেলার না ভেক্টর? স্কেলার স্কেলার, কারণ কোনো আইজে তাহলে এই যে তলটা রয়েছে এই তলের পারপেন্ডিকুলার তোমাকে যদি আমি একটা ভেক্টর বার করতে বলি, যে একটা ভেক্টর বার করো যেটা এই তলের সাথে পারপেন্ডিকুলার, তুমি কি বার করবে? গ্রেডিয়েন্ট অফ পাই। তার মানে যদি ফাই একটা এরকম ফর্মুলা দেওয়া থাকে যেটা একটা তলের ফর্মুলা, ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইভাবে যদি দেওয়া থাকে আর তোমাকে বলে যে এই তলের লম্ব বরাবর একটা ভেক্টরকে নির্ণয় করো, তুমি গ্রেডিয়েন্ট অফ ফাই বার করবে। বুঝতে পারলে কিনা? মানে এই ফর্ম মাথায় রাখবে যে কোনো একটা তল দেওয়া রয়েছে যার ইকুয়েশন তুমি জানো, তার গ্রেডিয়েন্ট বার করলেই তুমি একটা ভেক্টর পাচ্ছ যেটা ওই তলের পারপেন্ডিকুলার রয়েছে, লম্ব বরাবর রয়েছে। এটাই হচ্ছে কনসেপ্টটা। বুঝতে পারলে? স্যার এইটুকুনি বুঝলাম, ওই একক ভেক্টর বা ইয়েটা আছে না, বলছি ইউনিট ভেক্টর, বাকি মানে ইউনিট ভেক্টর কেসটা বলছো তো? হ্যাঁ ওই জিনিসটা বলছি এটা অঙ্কটা করলে বুঝতে পারবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই আগে আমাকে কি করতে হবে, আমাকে তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই বার করতে হবে। দাস গ্রেডিয়েন্ট অফ ফাই কি, এখানটায় কি আছে দেখে নি, আহা কোথায় গেল, এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz, এক্স স্কোয়ার, আহা কি লিখলাম, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz, তাই তো? গ্রেডিয়েন্ট অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz is perpendicular to the surface x square y plus 2xz equals to 4. বুঝতে পারলে তো?
এই গ্রেডিয়েন্ট অফ ফাই যেটা আছে সেটা গ্রেডিয়েন্ট অফ এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জেড সেটা আমার এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জেড ইকুয়ালস টু 4 এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে এবার গ্রেডিয়েন্টটা বার করো। আগে এটা বার করো, কি বেরোচ্ছে দেখো। আই ক্যাপ ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স। স্যার এর বাংলাটা একটু বলে দেবেন? হ্যাঁ বাংলা বলতে কি? ও এটা লেখাটা? স্যার। হ্যাঁ স্যার। দাঁড়াও 2 মিনিট। আচ্ছা গ্রেডিয়েন্টটা করো, গ্রেডিয়েন্ট করলে কি পাচ্ছ দেখো। প্রথম টার্ম থেকে কি বেরিয়ে আসবে? 2xy প্লাস 2z। দ্বিতীয় টার্মটা থেকে কি বেরোবে? এক্স স্কোয়ার। তৃতীয় টার্মটা থেকে কি বেরোবে? 2x। দেখো এটা ঠিক হলো তো? হলো? হ্যাঁ স্যার। তাহলে এই যে গ্রেডিয়েন্টটা যেটা বার করছি অ্যাট কোথায় বার করতে বলেছে? 2, -2, 2, -2, 3 এইখানটায় আমাদের বার করতে বলেছে। বার করা যাক কি হবে। এই x এর জায়গায় 2 বসাও, 2 ইন্টু 2, y এর জায়গায় -2 বসাও, প্লাস 2 z এর জায়গায় 3 বসাও, প্লাস j ক্যাপ এক্স স্কোয়ারের জায়গায় 2 স্কোয়ার বসাও, প্লাস k ক্যাপ 2 ইন্টু এক্স এর জায়গায় 2 বসাও। ক্যালকুলেট করে বলো কত বেরোচ্ছে। 2 2 4 আর এখানটায় 8, তাহলে -8i -8i তারপরেরটা কি হলো কেসটা? এটাই, ও এটাই সাথে আছে, সরি -8, দাঁড়াও এটা সরি পুরোটা ছিল, এখানে আছে -8 আর এখানটায় 2 3 6 প্লাস 6, তাহলে আমার পড়ে থাকবে -2i পড়ে থাকবে। তারপরেরটা থাকছে প্লাস 4j, তারপরের টার্মটা থাকবে প্লাস 4k। এইটা থাকছে কিনা দেখো। তাহলে আমি কি পেলাম বলো তো? এই যে আমার সারফেসটা, এই যে তলটা দেওয়া রয়েছে, এই এই তলের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x z, এইটা ইকুয়ালস টু 4। এই তলের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x z ইকুয়ালস টু 4। এর মধ্যে তুমি একটা বিন্দু ধরেছো কোথায়? 2, -2, 3 এইখানে আমি একটা বিন্দু ধরেছি। আমার এই বিন্দু বরাবর যে পারপেন্ডিকুলার ভেক্টরটা রয়েছে, এই বিন্দু বরাবর যে পারপেন্ডিকুলার ভেক্টরটা রয়েছে সেটা কি? এই বিন্দু বরাবর যে পারপেন্ডিকুলার ভেক্টরটা রয়েছে সেটা কি বেরোলো বলো তো? এই যে এই ভেক্টরটা বেরোলো, এই যে -2i প্লাস 4j প্লাস 4k। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। বোঝা গেল তো? এই যে তলটার, কারণ আমি জানি যে ডাইভারজেন্স করলেই আমার সেই ডাইভারজেন্সটা সবসময় তলের পারপেন্ডিকুলার হবে, পয়েন্টটা দিয়ে দিয়েছে, তাহলে সেই পয়েন্টটা বসিয়ে দিলাম। তাহলে এই তলটার ওই পয়েন্টে আমি একটা পারপেন্ডিকুলার ভেক্টর পেয়ে গেছি। এবার আমাকে ইউনিট ভেক্টর বার করতে বলেছে, ঠিক আছে? আমাকে ইউনিট ভেক্টর বার করতে বলেছে, তাহলে ইউনিট ভেক্টর কি হবে? বাই একক এটা ভেক্টর, বাই এটার মড। একদম। আচ্ছা সেটা হচ্ছে n ক্যাপ নিলাম গ্রেডিয়েন্ট অফ ফাই বাই মডুলাস অফ গ্রেডিয়েন্ট অফ ফাই। গ্রেডিয়েন্ট, আচ্ছা এই ভেক্টরটা কি বেরিয়েছিল? ভেক্টরটা কি বেরিয়েছিল আগের পেজে? -2i প্লাস 4j প্লাস 4k। তাহলে এখানে লেখো -2i প্লাস 4j প্লাস 4k।
বাই এটার মডিউলাস কি হবে, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 16 প্লাস 16 32 প্লাস এখানটায় 4 36 মানে হচ্ছে 6, নিচে হচ্ছে 6, তাহলে মাইনাস 2/6 i ক্যাপ প্লাস 4/6 j ক্যাপ প্লাস 4/6 k ক্যাপ। আর একটু ভালো করে লিখলে মাইনাস 1/3 i ক্যাপ প্লাস 2/3 j ক্যাপ প্লাস 2/3 k ক্যাপ হলো। দেখো বোঝা গেল জিনিসটা, এবার ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এটা বাংলায় লিখে দিই যে একটি তল, ওই একই জিনিস কিন্তু এই যে জিনিসটা আমি এখানটায়, এইখানটায় আমি যেটা লিখেছি না, এই জিনিসটা কিন্তু, আচ্ছা তাও এটা লিখে দিই, কি লিখতে হবে ভাষায়? এই তো জাস্ট এই জিনিসটা আমার এই সারফেসের সাথে লম্ব বরাবর থাকবে, এইটাই জাস্ট লিখতে হবে। দ্য গ্রেডিয়েন্ট অফ আই, এইটা এই কথাটা কিন্তু আমি সেম জিনিস যেটা আমি আগে বাংলায় লিখলাম না, এই জিনিসটাই লিখেছি কিন্তু, এই যে এখানে প্রুফ করার সময় যে আমি লিখেছি এই ব্যাপারটা কোথায় গেল, এই যে এই পার্টটা, গ্রেডিয়েন্ট অফ আই সমতলে লম্ব বরাবর থাকবে, এই জিনিসটাই দেখো, এই জিনিসটাই আমি লিখেছি এখানে, সেম জিনিসই তোমাদের লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। এমনি অঙ্কটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম ছিল। আচ্ছা, এটা গেল। আর একটা কেস আছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। ডাইরেকশনাল ডেরিভেটিভ যদি তোমাকে বলে দেয় directional derivative of phi along a vector a, phi এর ডাইরেকশনাল ডেরিভেটিভ, এটা আমার বাংলা কথাটা আমার মনে নেই মোমেন্টে, ডাইরেকশনাল ডেরিভেটিভ মাথায় রাখো, a ভেক্টর বরাবর কি হবে বলতো, এইটা ফর্মুলা, gradient of phi dot a cap, gradient of phi dot a cap, where a cap is unit vector along, where a cap is unit vector along a vector, a cap a ভেক্টর বরাবর একক ভেক্টর। স্যার উপরে একটু দেখানো। হ্যাঁ, এটা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভের জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবে, ডাইভারজেন্স সরি গ্রেডিয়েন্ট অফ ফাই ডট এ। তোমাকে ফাই এর যদি ডাইরেকশন ডেরিভেটিভ বার করতে বলা হয় এ ভেক্টর বরাবর, তাহলে জাস্ট ওই এ ভেক্টরের কি করবে, ইউনিট ভেক্টরটা বার করবে, আর গ্রেডিয়েন্ট অফ ফাই বার করবে, দুটোকে ডট প্রোডাক্ট করে দেবে, ব্যাস হয়ে গেল, এটাই হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। ঠিক আছে, একটা অঙ্ক করাই এটা রিলেটেড। স্যার এক মিনিট, একটু নিচেরটা লিখিন। হ্যাঁ, লিখে নাও, লিখে নাও।
হয়ে গেছে স্যার। একটা অঙ্ক দেখাচ্ছি ডাইরেকশনাল ডেরিভেটিভের, পরের পেজে গেলাম। ফাইন্ড the directional derivative of phi এর একটা মান দিয়ে দিচ্ছে, phi হচ্ছে x স্কোয়ার y z প্লাস 4x z স্কোয়ার অ্যাট একটা পয়েন্ট দিয়ে দিতে হবে 1 minus 2 comma 1 minus 2 comma minus 1 in the direction of একটা ভেক্টর দিয়ে দিয়েছে 2i minus j plus minus 2k। তো দেখে নাও ডাইরেকশনাল ডেরিভেটিভ দিয়েছে, ফাইন্ড দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ phi equals to 2, একটা phi দিয়ে দিয়েছে, phi এর মানটা হচ্ছে x স্কোয়ার y z প্লাস 4x z স্কোয়ার। কোন পয়েন্টে বার করতে হবে সেটা বলতে হবে, এখানে পয়েন্টটা বলে দিয়েছে 1 minus 2 minus 1 ইন দ্য ডাইরেকশন অফ একটা ভেক্টর, এই ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টরটা হচ্ছে 2i minus j minus 2k। তাহলে আমাকে বার করতে হবে, সবার আগে কি বার করব, গ্রেডিয়েন্ট অফ phi বার করব। গ্রেডিয়েন্ট অফ phi বার করব, গ্রেডিয়েন্ট অফ phi কি হবে দেখো, del del x of x স্কোয়ার y plus z plus 4zx z স্কোয়ার প্লাস j cap del del y of x স্কোয়ার yz plus 4x z স্কোয়ার প্লাস del del z of x স্কোয়ার yz প্লাস 4x z স্কোয়ার। ঠিক আছে, এটা নিলাম, করো ক্যালকুলেট করে দেখো কি আসছে। গ্রেডিয়েন্ট অফ phi equals to i cap, প্রথম টার্মটা কি দেবে দেখো 2xyz প্লাস 4z স্কোয়ার, তো পরের টার্মটা কি দেবে দেখো x স্কোয়ার z, পরের টার্মটা 0 হবে যেহেতু কোনো y টার্ম নেই, লাস্ট টার্মটায় কি আছে প্লাস k cap x স্কোয়ার y প্লাস 8xz। হলো তো, এটা আমি গ্রেডিয়েন্ট অফ phi বার করলাম। তাহলে গ্রেডিয়েন্ট অফ phi অ্যাট পয়েন্টটা কি পয়েন্ট বলেছে দেখো, পয়েন্ট বলেছে আমার কি পয়েন্ট 1 minus 2 minus 1 অ্যাট 1 minus 2 minus 1, সেটা বার করবো। এবার বার করা যাক, i 2 x এর জায়গায় 1 y এর জায়গায় minus 2 z এর জায়গায় minus 1 প্লাস 4 z এর জায়গায় minus 1 এর স্কোয়ার প্লাস স্যার আগের লাইনে কে ক্যাপে 8x z কেন? এই যে z স্কোয়ার আছে না, z এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। ও হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে তো, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তারপর x আছে, x এর জায়গায় 1 স্কোয়ার আর z এর জায়গায় minus 1 আর k এর জায়গায় তারপর প্লাস k, x এর জায়গায় 1 স্কোয়ার y এর জায়গায় minus 2 প্লাস 8, x এর জায়গায় 1 z এর জায়গায় minus 1। নাও ধরে ধরে ক্যালকুলেট করে বার করা যাক। 1 minus 2 minus 1 কি হচ্ছে, প্রথম টার্মটা দেখো 2 মাইনাস আছে, দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে 4 হচ্ছে আর এখানটায়ও 4 হচ্ছে, 4 প্লাস 4 8, তাহলে আমার এখানটায় হচ্ছে 8i, প্রথম টার্মটা হচ্ছে 8i। আরেকবার দেখে নিই, 2 আর 2 4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে স্কোয়ারের জন্য মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 4 প্লাস 4 8, এখানে কোনো মাইনাসের কেস নেই তো, না নেই, না ঠিক আছে। নেক্সট পার্ট জে, এর এখানটায় মাইনাস জে হবে আর কেটা কি হচ্ছে দেখা যাক, এখানটায় minus 2 আর এখানটায় minus 8, তাহলে minus 10k। দেখো এই জিনিসটা হচ্ছে কিনা দেখো, এটাই বেরোলো তো গ্রেডিয়েন্ট অফ phi টা এই পয়েন্টে, এই টাইপ minus j প্লাস 10k, ঠিক তো দেখো।
স্যার লাস্টেটা -9k হবে না? এখানে 2 আছে না, 1 স্কোয়ার মাইনাস 2, এখানে প্লাস, ও হ্যাঁ, হ্যাঁ একটা 2 থাকছে তো, এখানে -2 থাকছে না তো, 9 কেন হবে? ও হ্যাঁ স্যার, আমি এটা আচ্ছা বাদ আচ্ছা, দিয়ে দিয়েছিলাম, ঠিক হ্যাঁ আছে একটু স্যার। খেয়াল করে, হ্যাঁ তাহলে এটা হলো তো, এটা আমার গ্রেডিয়েন্ট অফ 5 বেরোলো। এবার আমাকে এই যে এ ভেক্টর দেওয়া রয়েছে, এই যে এই ভেক্টরটা ইউনিট ভেক্টর বার করতে হবে। এই যে ভেক্টরটা দেওয়া রয়েছে এটার ইউনিট ভেক্টর বার করতে হবে। ইউনিট ভেক্টর অ্যালং 2i মাইনাস j মাইনাস 2k, ইউনিট ভেক্টর অ্যালং 2i মাইনাস কি ছিল দেখ ভুলেও গেলাম, 2i মাইনাস j মাইনাস 2k, 2i মাইনাস j মাইনাস 2k। এটা যদি আমি বার করি কি পাবো, এ ক্যাপ নিলাম নাম, উপরে যেটা থাকছে সেটাই 2i মাইনাস j মাইনাস 2k, নিচে কি হবে বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাট ইজ 2 2 4 4 8 আর 1 9 মানে 3, তাহলে 2/3 i ক্যাপ মাইনাস 1/3 j ক্যাপ মাইনাস 2/3 k ক্যাপ। দেখো এটাই হচ্ছে তো, এটা পেলাম। নেক্সট, তাহলে ডাইরেকশনাল ডেরিভেটিভ কি হবে? ডাইরেকশনাল ডেরিভেটিভ কি হবে? আগে যেটা বার করলাম ওটার সাথে এই ক্যাপ গুণ করে দিতে একদম হবে। ডট করে দেবো, 8 ক্যাপ মাইনাস কি ছিল আগেরটা ভুলেও গেছি, 8j 10, আচ্ছা 8 মাইনাস j মাইনাস 10k ডট 2/3 i ক্যাপ মাইনাস 1/3 j ক্যাপ মাইনাস 2/3 k ক্যাপ। ডট করলে কি পাওয়া যায় দেখো, i এর সাথে i হবে, দ্যাট ইজ 16/3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1/3, আর এখানটায় আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 20/3, দ্যাট ইজ 16 plus 1 17 plus 37/3, this is the answer। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে ডাইরেকশনাল ডেরিভেটিভ বার করতে হবে, সহজ তো? স্যার বলছি একটু আগের পেজটা একটু বার করবেন। আগের পেজ দাঁড়া, স্যার এইটার পরে, মানে যেখানে ইউনিট ভেক্টরটাকে ও ডিটারমাইন আচ্ছা আচ্ছা আচ্ছা, করেছেন। ইউনিট ভেক্টর দিতেই তো, হ্যাঁ স্যার ঠিক আছে। এইটা এক সেকেন্ড, এইটা তো না ডাইরেকশনাল ডেরিভেটিভের তো, দাঁড়া 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 হ্যাঁ স্যার দাঁড়া ডাইরেকশনাল, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এই যে এইটা, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো আমার, যদি তোমাকে এই প্রশ্নটা দেয়, স্যার একটুখানি দাঁড়ান স্যার, এটা লিখে হ্যাঁ নিই হ্যাঁ স্যার একটুখানি। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা স্যার এগুলো পিডিএফ পাবো তো? হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে এবার শোনো, এই অবধি তোমাদেরকে একটা পিডিএফ দেবো, এই পিডিএফটা দেবো, ধরো আসছে তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা এইটাতে তোমাদের ওই যা করালাম আজকে সেইগুলোই আছে, ঠিক আছে? এই পার্টটা কেটে দিয়েছি, এটা করতে হবে না, যেগুলো কাটা আছে সেগুলো করবে না, এইগুলো দেখার দরকার নেই, এগুলো অনার্সদের থাকে। তোমরা আবার স্টার্ট করবে হচ্ছে এইখান থেকে, প্রপার্টিজ অফ কার্ল ডাইভারজেন্স এন্ড গ্রেডিয়েন্ট, ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, খুব কঠিন কিছু না। দেখো যখন তোমার দেখতে পাচ্ছ তো, যখন তোমার গ্রেডিয়েন্ট হচ্ছে দুটো স্কেলারের, ফাই আর সাই দুটো স্কেলার নিয়েছি, তাদের মানে অ্যাড হিসাবে রয়েছে, এদের যখন আমি গ্রেডিয়েন্ট করছি দেখো এরম পাচ্ছি, গ্রেডিয়েন্ট অফ ফাই প্লাস গ্রেডিয়েন্ট অফ সাই,
তারপর যখন দুটো ভেক্টরের ডাইভারজেন্স করছি a প্লাস বি তাদের ডাইভারজেন্স করছি তখন এরম আসছে। এবার এইগুলো তো খুব একটা অসুবিধা হবে না, তোমার মেনলি এইগুলো থেকে তোমাকে মাথায় রাখতে হবে, যেগুলো দেখবে রাইট মার্ক করা রয়েছে সেইগুলো একটুখানি কঠিন। এই ফর্মুলাগুলো মুখস্থ, যেমন এইটা ডাইভারজেন্স অফ এ ক্রস বি, এটা আমি কি দিচ্ছে দেখো, বি ডট কার্ল অফ এ মাইনাস এ ডট কার্ল অফ বি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তারপর ধরো এই ফর্মুলা থেকে একটা অঙ্ক দিচ্ছি, এই যে এই ফর্মুলাটা দেখেছো তো, বি ডট এ ক্রস, এইটা খেয়াল রাখবে, এই ফর্মুলা থেকে একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে। তারপর এইটা এই রাইট এই চিহ্ন এই ফর্ম, আচ্ছা এইগুলো লাগবে না, অতটা দেখার দরকার নেই, তাও মুখস্থ করে রাখতে পারলে ভালো হয়। তারপর এই দেখো, যদি তুমি একটা গ্রেডিয়েন্টের ডাইভারজেন্স করো তাহলে তুমি পাবে হচ্ছে এই জিনিসটা, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। ল্যাপ্লাসিয়ান হচ্ছে ডেল টু, ডবল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু, আর এটাও সবসময় একটা স্কেলারের হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যেগুলো দেখবে রাইট মার্ক করা আছে সেইগুলো তোমরা একটু দেখবে। আচ্ছা এই ফর্মুলার ওপর একটা অঙ্ক দিই, এই যে এই ফর্মুলাটা কোথায় গেল, এইটার ওপর একটা অঙ্ক করাচ্ছি, এই ফর্মুলাটা একটুখানি মাথায় রাখো, গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এই ফর্মুলাটার উপর একটা চলো অঙ্ক করা যাক। আচ্ছা তো জায়গা, হ্যাঁ হয়ে যাবে, চলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এটা নেক্সট দিন করাবেন স্যার, একটু সাড়ে দাঁড়াও, দশটা একটুখানি ট্রেন আছে, ছেড়ে দিচ্ছি, পড়া আজকে আছে ছেড়ে আবার। দিচ্ছি, একটু ছেড়ে দিচ্ছি, একটুখানি দাঁড়াও, আচ্ছা একটুখানি স্যার দাঁড়াও, ঠিক আছে। এটা একটুখানি করিয়ে দিই। ইফ if a vector and b vector, a vector and b vector are irrotational, so that, এটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, so that a cross b is solenoidal। আচ্ছা সোলেনয়েডালের ফর্মুলা কি বলো, সোলেনয়েডাল কখন বলবো কখন ইরোটেশনাল বলবো? A cross B যখন 0, না না, a cross b 0, ডাইভারজেন্স যখন জিরো, আচ্ছা এ আর ইরোটেশনাল যদি হয়, স্যার কার্লটা জিরো হবে। ইরোটেশনাল হলে কার্ল 0 হবে, হ্যাঁ, দেন আর সলিনয়েডাল ডাইভারজেন্স divergence, very good, curl of a equals to 0 and curl of b equals to 0। এবার তোমাকে বলেছে দেখাতে যে a cross b সলিনয়েডাল, তাহলে তুমি ডাইভারজেন্স অফ a cross b করো। এবার এই যে ফর্মুলাটা ছিল সেটা ফেলো, ডাইভারজেন্স অফ a cross b এর ফর্মুলাটা কি ছিল, b ডট কার্ল অফ a মাইনাস a ডট কার্ল অফ b, এটাই ছিল তো, এই যে ফর্মুলাটা যেটা বললাম মুখস্থ রাখতে, কার্ল অফ b, সরি, এই যে এই ফর্মুলাটা বসালাম। এবার দেখো এই জিনিসটা আমার 0 হয়ে যাচ্ছে কিনা, কারণ কার্ল অফ এ 0 আর কার্ল অফ বি 0, তাহলে এ ক্রস বি সলিনয়েডাল হচ্ছে কি হচ্ছে না, দেখো বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ছোট্ট প্রশ্ন কিন্তু এটা ইম্পর্টেন্ট, যেহেতু আমার বলে দিয়েছে এ আর বি ইরোটেশনাল, কার্লটা 0 হয়ে যাবে, তাহলে এবার এই ফর্মুলাটায় ফেলো ডাইভারজেন্স অফ এ ক্রস বি, সেটা আমার এই দুটো ফর্মুলা দেবে, এবার এ ক্রস বি 0 আর সরি কার্ল অফ এ 0 কার্ল অফ বি 0, তার মানে এই পুরোটা এ ক্রস বি এর ডাইভারজেন্স 0 হয়ে যাচ্ছে, তাহলে এ ক্রস বি এটা আমার সলিনয়েডাল। ঠিক আছে, আচ্ছা এই যে আমি পিডিএফটা তোমাদের পাঠাবো, এই ফর্মুলাগুলো দেখবে, আর আজকে আমি যে অঙ্ক যা করিয়েছি সেইগুলো মোটামুটি, আচ্ছা দাঁড়াও এইটা এক কাজ করা যাক, এটা আমার প্রায় হয়ে গেছে করানো, এটাতে তোমাদের এইটা দরকার নেই, আমি তোমাকে আরেকটা পিডিএফ পাঠাবো, ওই পিডিএফটা বরঞ্চ দেখো, আরেকটা পিডিএফ পাঠাবো এই জিনিসটা বরঞ্চ দেখো, ওটা আচ্ছা আমি ওটা নেক্সট দিন বলে দেবো কি কি পড়তে হবে না পড়তে হবে, সেটা আমি নেক্সট দিন বলে দেবো। কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, এই যে যতগুলো ফর্মুলা আছে আমি আজকে এই ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি, আমি লিখে তোমাদের পাঠিয়ে দিচ্ছি পিডিএফ করে, ঠিক আছে তো? তাহলে একটা পিডিএফেই থাকবে, এই ফর্মুলাগুলো মুখস্থ করে দিতে হবে, আর বাকি সব আছে, আর একটা পিডিএফ আমি নেক্সট দিন দেবো, নেক্সট দিন তোমাদের সেইটা থেকে পড়িয়ে দিতে পারবো, ফর্মুলাগুলো করানো থাকবে। আচ্ছা নেক্সট ওয়েডনেসডে ক্লাস নেব।
সকালবেলা 8টা, অসুবিধা নেই তো? না স্যার। তো ওয়েডনেসডে সকাল 8টা, ঠিক আছে? একটু লেট করে মনে হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো